আজকের গল্পটি এমন দুটি মানুষকে নিয়ে নির্ধারিত করা হয়েছে, তাদের কপাল এত খারাপ যে আপনারও তাদের ওপর মায়া হয়ে যাবে। আর এই মুভিটি দেখার পরে আপনিও না হেসে থাকতে পারবেন না। আসলে এটা একটি কমেডিয়ান মুভি। তো চলুন আর বেশি দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। হাই, আই এম দিগান ফ্রম অফ দিগন্ত। মুভির শুরুতেই একটি লোককে দেখানো হয় যার নাম হাইস্মিথ। সে একটা বিশাল বড় কোম্পানির মালিক, তার মানে তার কোনো টাকা পয়সার অভাব নয়, কোটিপতি। যাই হোক, এটা তার একমাত্র মেয়ে ভ্যালোরি, যার কপাল এত খারাপ যে সে যেখানেই যায় সেখানে একটা অঘটন ঘটিয়ে ফেলে। এখন ভ্যালোরি মেক্সিকোতে একা একা ঘুরতে গেছে। মেক্সিকোতে এয়ারপোর্টে নেমে সে উষ্টা খেয়ে পড়ে যায় আর তার লাগেজের 12টা বেজে যায়। সবেতে শুরু, দেখেন আরও সামনে কত কিছু হয়। তাও সব কিছু গুছিয়ে নিয়ে সে একটা 5 স্টার হোটেলে যায়। তার এই ওষ্টা খাওয়ার খবর মিস্টার হাইস্মিথের কাছে পৌঁছে যায়। সে তার মিটিং রেখে সাথে সাথে গিয়ে তার মেয়েকে কল করে। ভ্যালোরি বলে, আরে বাবা, কিছু হয়নি বাবা, একদম ঠিক আছি আমি, তুমি কোনো টেনশনই নিও না। এই বলেই সে বেলকনির কাছে গিয়ে ধূপ করে পড়ে যায়। আর সে 10 তলা থেকে সোজা একদম নিচে পড়ে যায়। কি ভাবছেন, নিচে পড়ে হাত পা ভেঙে একদম হাসপাতালে? আরে না রে ভাই, এরকম ভাগ্য এদের নেই। ভ্যালোরির কপাল যতই খারাপ হোক না কেন, কখনোই তার নিজের কিছু হয় না, যা হয় সব অন্যদের। সে গিয়ে পড়ে এটার উপরে, তার কিছুই হয় না। তারপরে সে তার বাবার সাথে কথা শেষ করে মেক্সিকোতে ঘুরতে বের হয় আর ঘুরে ফিরে ছবি তুলতে থাকে। বড় লোকের বেটির হাতে দামি ক্যামেরা, টাকা পয়সা ভরা পার্স দেখে আমাদের সম্মানিত চোর ভাইরা সেটাকে ছিনতাই করার চিন্তা করে। তারা একটি ফটফটি স্কুটারে উঠে ভ্যালোরির ব্যাগ ধরে মারে টান। আর ভ্যালোরিও চিটপটাং, সে মাথায় বাড়ি খেয়ে একবারে অজ্ঞান হয়ে যায়। আর সম্মানিত চোর ভাইরাও সেই সুযোগে তার টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আর তখনই আর একটা গাড়ি আসে, সেই গাড়ি থেকে একটা লোক নেমে আসে। আর এই লোকটা খুবই ভালো মানুষ, মানে এত ভালো মানুষ আশেপাশে কাউকে না দেখে তার গলার চেনটা আগে খসিয়ে নেয় আর যা যা ছিল সব কিছু নিয়ে তার পকেটে ভরে। তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো মানুষ। তখনই ভ্যালোরির জ্ঞান ফেরে আর লোকটা ভালো মানুষ সাজার ভং করে। এদিকে মাথায় আঘাত লাগার কারণে ভ্যালোরির স্মৃতিশক্তি হারিয়ে গেছে। সে কে আর কোথায় কিছুই বুঝতে পারছে না। তখন এই শয়তান লোকটা ভ্যালোরিকে ভুলিয়ে ভালিয়ে তার বাড়িতে নিয়ে যায়। লোকটা অ্যান্টিক জিনিসের ব্যবসা করত। বাড়িতে যেতে সে সেখানে রাখা একটা জিনিস হাতে তুলে নেয়, সেটা দেখে আবার আগের জায়গায় রেখে দেয়। কিন্তু তখনই পুরো র্যাকটাই ভেঙে যায়। লোকটা ফোনে কথা বলছিল, সে এসে দেখে র্যাকটা ভাঙা আর একটা অ্যান্টিক জিনিসও ভেঙে গেছে। ভ্যালোরি সরি বলতে বলতে সেটা তুলে নেয়। লোকটা তবদা খেয়ে বলে, আমার দোকানের সব জিনিসই নকল, একটা মাত্র জিনিসই আসল ছিল, আর তুমি এতগুলো জিনিস থাকতে সেই জিনিসটাই ভাঙছো। আর এই লোকটার নাম আসলে ফ্র্যাঙ্ক বুঝতে পারে ভ্যালোরি একটি বড়লোক বাপের বেটি। তাই সে ফন্দি করে ভ্যালোরিকে তার কাছে রেখে সুস্থ করবে। তারপরে সে সুস্থ হলে তার বাবার কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করবে। সে এক কাপ চায়ের সাথে কি একটা ওষুধ মিশিয়ে ভ্যালোরিকে খাইয়ে দেয়। ওইটা খেয়ে ভ্যালোরি কেমন একটা রোবটের মতো হয়ে যায়। এক সিকিউরিটি অফিসার এটা খেয়াল করে, তার সন্দেহ হয়। সে এগিয়ে আসার আগেই ফ্র্যাঙ্ক ভ্যালোরিকে গাড়িতে করে নিয়ে চলে যায়। সিকিউরিটি আর তাদের ধরতে পারে না। এরপর কেটে যায় 2 মাস, ভ্যালোরির কোনো খোঁজখবর নেই। ভ্যালোরির বাবা মিস্টার হাইস্মিথ তো অনেক চিন্তায় আছে। এত পুলিশ ডিটেকটিভ লাগিয়েও তার মেয়ের কোনো খোঁজ পাচ্ছে না। এর মাঝে একদিন তার কোম্পানির একজন, যার নাম মনোসব, সে মিস্টার হাইস্মিথের রুমে গিয়ে বলে, মিস্টার হাইস্মিথ, আপনার মেয়ের ব্যাপারে আমার কিছু থিওরি আছে। শুনতে অদ্ভুত লাগলেও এটা আমার মনে হয় যে কাজ করবে। হাইস্মিথ বলে, কি থিওরি বলো। মনোসব বলে, বলার আগে আপনাকে কিছু প্র্যাকটিক্যাল দেখাতে হবে। আপনার কোম্পানিতে ইউজিন নামের একটি লোক কাজ করে, তাকে দিয়ে এই থিওরিটি বোঝাবো। এরপরেই তাকে সে কনফারেন্স রুমে নিয়ে যায়। তারপর কিছু না বলে একটি চেয়ারের পা ভেঙে ফেলে। হাইস্মিথ তো অবাক, কী ব্যাপার, এরকম পাগলের মতো কাজ করছে কেন? সে বলে, মোর সব এসব কী করছো, চেয়ার ভাঙাভাঙি করছে কেন? সে বলে, স্যার কিছু মনে করবেন না, আপনার মেয়ের মতো খারাপ কপাল আরেকজনের আছে, সেটাই আমি দেখাতে চাই। আপনি শুধু দেখুন, এখন আমি ইউজিনকে ডাকবো, সে আসলে আপনি তাকে বসতে বলবেন। ইউজিন আসে, হাইস্মিথ তাকে বসতেও বলে। ইউজিন জিজ্ঞাসা করে, কোথায় বসবো স্যার? হাইস্মিথ বলে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে বসো। আর মজার বিষয় হলো এটা, ইউজিন সেই ভাঙা চেয়ারটাতেই বসে আর ধারাম করে পড়ে যায়। তারপর মনোসব ইউজিনকে চলে যেতে বলে। এরপর মনোসব মিস্টার হাইস্মিথকে বলে, স্যার এবার আপনি ভাবুন, এর জায়গায় যদি আপনার মেয়ে হতো তাহলে সে কোন চেয়ারটায় গিয়ে বসতো? তার কপাল যেহেতু সবসময় খারাপ থাকে, তাই সে ভাঙা চেয়ারটাতে গিয়ে বসতো। মিস্টার ইউজিনও আপনার মেয়ের মতোই, তার কপাল অল টাইম খারাপ থাকে। এবার হাইস্মিথ বুঝতে পারে মনোসবের আসল থিওরিটা কী।
আসলে মিস্টার ইউজিনকে দিয়েই তার মেয়েকে খোঁজা সম্ভব। আর পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। আর পার্ট 2 খুব শীঘ্রই নিয়ে আসবো। আর পার্ট 2 কিন্তু মিস করবেন না। পার্ট 2 কিন্তু পার্ট 1-এর থেকেও অনেক মজাদার। মিস্টার ইউজিনের ভাগ্য কিন্তু ভ্যালোরের থেকেও অনেক খারাপ, যা দেখে আপনার হাসতে হাসতে পেট ফেটে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।